বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 23শে জুলাই, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধে স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আপনারা সকলে অবগত আছেন যে আমার এই চ্যানেলটি মূলত আপনাদের জিজ্ঞাসা অর্থাৎ যে স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে সেই স্টক নিয়েই মূলত কথা বলা হয়। ব্যক্তিগতভাবে আমি কোনো স্টক কাউকে বাই সেল করার সাজেশন করি না। স্টক সম্পর্কে, স্টকের গতি প্রকৃতি কেমন হতে পারে সেটি মূলত আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আমরা আজকে প্রথমেই মার্কেট নিয়ে একটু কথা বলতে চাই। মার্কেটে যে আপ ট্রেন্ডটি ছিল সেখানে আপনারা দেখেছেন যে মার্কেটে আজকে চরম উত্থান হয়েছে। 93.37 পয়েন্ট মার্কেট আজকে আপ ট্রেন্ড হয়েছে, অর্থাৎ দিনের শুরুতে যখন মার্কেট ওপেন হয় 5270 পয়েন্ট, সেখান থেকে মার্কেট কিন্তু 5289 পয়েন্ট মার্কেট আপ ট্রেন্ড হয়ে যায় এবং 5371 পয়েন্ট মার্কেট আপ ট্রেন্ডে যায় এবং এটি ডে হাই হিসেবে আজকে হয়েছিল এবং এই জায়গাতে মার্কেটে আমরা বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন দেখেছি। তবে যে ধরনের মার্কেটের উত্থান হয়েছে সেখানে কিন্তু প্রাইস অ্যাকশনটা খুব বেশি যে হয়েছে সেটা বলা যাবে না, কারণ আপনি যদি আজকে ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা দেখেন সেখানে কিন্তু 102টি ডাউন ট্রেন্ড স্টক, বাট আনচেঞ্জ যে স্টক সেটি কিন্তু আজকে অসংখ্য বেশি, অনেক বেশি ছিল। 79টি স্টকের মতো আজকে আনচেঞ্জ অবস্থাতে ছিল এবং স্টকগুলোতে যে গতকালকেও প্রাইস অ্যাকশন হয়েছে ব্যাপারটা সেরকম না। আমরা মার্কেটের আপ ট্রেন্ডের এই সময়টাতে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক স্টক যারা অনেক দিন ধরে সব স্টকই ডাউন ট্রেন্ডে রয়েছে, কিছু সংখ্যক স্টক আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস অ্যাকশনে ফিরেছে, বাট অধিকাংশ স্টকই কিন্তু এখনো প্রাইস অ্যাকশনে ফিরেনি। তো সব থেকে মজার যে বিষয়টি ছিল যে মার্কেটের 5235-এর ব্রেকআউট এটি মার্কেট করেছে সব, এবং একই সঙ্গে মার্কেট কিন্তু আজকে চরমভাবে গতদিন এবং আজকে দিয়ে বেশ বড় একটা মুভমেন্ট করেছে এবং টার্নওভার গত দিনের তুলনায় আজকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। গতদিনে যে 722 কোটি টাকা টার্নওভার ছিল সেখান থেকে 986 কোটি টাকা অর্থাৎ 284 কোটি টাকার লেনদেন আজকে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি টপ 10 যে গ্যানার লিস্টটি রয়েছে সেটি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মানে একেবারে আনকমন কিছু স্টক, যে স্টকগুলোতে আমরা হয়তো অনেকেই ইনভলভ নেই মার্কেটে, হয়তো অনেকেই বাই নেই, সেই স্টকগুলোই কিন্তু আজকে টপ 10-এ বেশি উঠে আসছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে আমরা মার্কেন্টাইল ব্যাংক আজকে 5 পয়সা বৃদ্ধি পেয়েছে। এটি কবে কবে নাগাদ সর্বশেষ এই 5 পয়সা বৃদ্ধি পেয়েছে ঢাকা ব্যাংক এই বা ন্যাশনাল পলিমার। ন্যাশনাল পলিমারটা কিন্তু খুব চমৎকার, ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা ভালো স্টক। প্রত্যেকটি স্টকই ভালো নিঃসন্দেহে। ব্যাংকে আজকে যে উত্থান ছিল, আপনারা জানেন যে ব্যাংকের উত্থানের দিনে অধিকাংশ ক্ষেত্রে শেয়ারের অন্যান্য শেয়ারগুলোর খুব বেশি একটা প্রাইস অ্যাকশন হয় না, তো সেটি হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টর আজকে সেক্টর বাই গ্যানার লিস্টে সবার প্রথমে ছিল। দেখেন এখানে 29টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 3টি এবং ইকুয়াল ছিল 11টি। এছাড়াও ব্যাংকিং সেক্টরের স্টকে আমরা দেখতে পাচ্ছি 27টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 3টি, ইকুয়াল 6টি। তো সবকিছু মিলিয়ে মোটামুটি মার্কেটের একটা ভালো উত্থান আমরা লক্ষ্য করেছি। তবে স্বাভাবিক যেটি হয় মার্কেটের প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনটি হয় না। আজকে 100% যে 3-4টি স্টক প্রাইস অ্যাকশনে ছিল তার মধ্যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ছিল। আমরা একটু দেখাই, হ্যাঁ, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের 4টি স্টকই আপ ট্রেন্ডে ছিল। টেলিকমিউনিকেশনের আজকে আমরা জিপিতে দেখেছি, জিপি এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আপ ট্রেন্ডে ছিল এবং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে 4টি স্টক আপ ট্রেন্ডে ছিল। তো আমরা একটু আপনাদেরকে অ্যাডভান্স চার্টের টেকনিক্যাল চার্ট যেটি রয়েছে সেই চার্টটা নিয়ে কথা বলবো এবং তারপর আপনাদের অনুরোধের স্টক যেটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনায় ফিরে যাব। আমরা গতকালকে বলেছিলাম যে 85, আমার টার্গেট ছিল 85, কিন্তু সেটিকেও ব্রেক করেছে। 86-87-তে অবস্থান করছে আরএসআই।
একটা বিশাল বড় উত্থান। আসলে এই ধরনের উত্থানে অবশ্যই কারেকশন খুবই জরুরি। ছোটখাটো কারেকশন জরুরি। এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে আসলে মার্কেটের খুব বেশি আ নাই, সমস্যা নাই, বাধা নাই। মার্কেটে এই মুহূর্তে আসলে ফ্রি স্পেস পেয়ে যাবে মুভমেন্টের ক্ষেত্রে। ছোট, ছোট যে বাধাগুলো রয়েছে এই বাধাগুলো খুব বেশি একটা ইফেক্টিভ হবে না। বাট RSI যেহেতু অনেক বেশি রয়েছে, তো সেক্ষেত্রে RSI টা কারেকশন খুবই জরুরি। তো আমরা 5800 5400 যে কথা বলেছিলাম সেই 400 টা ব্রেকআউট করে মার্কেট যে 5800 র দিকে গন্তব্য এই জায়গাগুলোতে, সেটা কিন্তু খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মার্কেটে। গতকালকেও কিন্তু আমার চ্যানেলের যে শিরোনামটি ছিল সেই শিরোনামে কিন্তু আমি বলেছিলাম। আসলে অনেকেই আলোচনা শোনেন না, যার কারণে অনেক কিছুই বাদ পড়ে যায়। তো গতকালকে কিন্তু আমি আমাদের যে আলোচনাটি ছিল সেখানে বলেছিলাম মুভমেন্ট ইশারা দিল, তাই না? আমি এটা কিন্তু বলেছিলাম যে মুভমেন্ট ইশারা দিল, বড় চমক আসছে, স্মার্ট মানি ইনভলভ হয়েছে শেয়ারগুলোতে। তো সেইগুলো আপনারা দেখতে পেয়েছেন বা শুনেছেন। তো আমরা এখানে মার্কেটের তেমন কোনো কিছুই বলার নেই। চার্ট নিয়ে আমরা সরাসরি আপনাদের স্টকে চলে যাই। ন্যাশনাল পলিমার নিয়ে জানতে চাচ্ছেন, আমরা ন্যাশনাল পলিমার নিয়ে একটু কথা বলবো। এছাড়াও আমরা দেখেন আমরা গত দিনেও কিন্তু আলোচনা করেছিলাম অলিম্পিকের কথা। বারবার আমরা বলেছিলাম যে অলিম্পিক স্টকটি ভালো করবে। তো আজকে আপনারা দেখেছেন গত দুদিন ধরে আগেই আমরা এই স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম। অলিম্পিক নিয়ে কথা বলেছি আমরা, বিএসসি নিয়ে তো কন্টিনিউ আপনাদের সাথে কথা বলি। আমরা সিটি ব্যাংক নিয়ে গতকালকেও কথা বলেছিলাম। আমরা আপনাদের ব্যাট বিসি নিয়ে কথা বলেছি, গতকালকেও কথা বলেছিলাম, কন্টিনিউয়াসলি আপনাদের সাথে কথা বলি। ন্যাশনাল টিউবস নিয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, অনেক স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়, সেই স্টকগুলো প্রাইস অ্যাকশনে রয়েছে। আপনাদের খুবই ভালো যে আপনাদের প্রফিট টেকিং হচ্ছে। তো আজকে এত বড় মুভমেন্টের মধ্যেও আমি আমার কথা বলি, আমার একটা স্টকেরও প্রাইস অ্যাকশন হয়নি, একটা 10 পয়সা কমেছে এবং বাকিগুলো সব আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা ন্যাশনাল পলিমারের কথা যদি একটু বলি, ন্যাশনাল পলিমার আজকে আনইউজুয়াল ভলিউম করেছে, হ্যাঁ? এটা না বললে আপনাদের সাথে বেইমানি করা হবে। তো হঠাৎ করে এই ভলিউমটা করে ৳1.90 সে প্রাইস অ্যাকশন করেছে। এই প্রাইস অ্যাকশনে আপনাদেরকে একটু বলতে চাই যে জুলাইয়ের প্রথম দিকে সে কিন্তু ছোট, ছোট ২-১ টি মুভমেন্ট দিয়েছিল। বাট পরবর্তীতে এসে আবার ছোট, ছোট কিছু কারেকশনও দিয়েছে। এই কারেকশনেরই একটা সেল প্রেশার এই জায়গাতে স্টকটিতে আজকে হয়েছে। তো সেল প্রেশারটা যে খুব বেশি তাও না, 4,40,000-এর মতো সেল ভলিউম ছিল, বাই ভলিউম ছিল 8 লক্ষর মতো। বাট এইখানে কিছু লোক বের হয়ে গিয়েছে, কিছু লোক আবার নতুন করে এন্ট্রি নিয়েছে। যেহেতু এই জায়গাটা ব্রেকআউট জোনটা খুবই ইম্পর্টেন্ট এই স্টকটির জন্য, ৳31.80। তো এই জায়গাটা ব্রেকআউট করলে আমরা স্টকটির একটা গন্তব্য দেখতে পারবো ৳34.70 এই জায়গায়। তো এটা আপনারা মাথায় রাখবেন। RSI টা বেড়ে যেহেতু গিয়েছে, সেক্ষেত্রে যাদের এন্ট্রি রয়েছে শুধু তারাই প্রফিটটা টেক করতে পারবেন। নতুন করে এন্ট্রি নেওয়াটা স্টকের জন্য খুব বেশি একটা ভালো হবে না। এই হচ্ছে মূলত ন্যাশনাল পলিমার নিয়ে। আর সাপোর্ট জোন এই যে এই জায়গাগুলোতে ভালো সাপোর্ট রয়েছে, হ্যাঁ? ৳30.60 যদি সে কারেকশনে আবার আসে। আচ্ছা, প্রামাণ টেক্সটাইল নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে যে শেয়ার বাজারের এরকম যে স্টক রয়েছে যেগুলো বারবার এই 44 থেকে 47, 43 থেকে 45 এই রেঞ্জে লেনদেন হয়। তার মধ্যে এই একদম মানে ফেভারিট একটা স্টক হচ্ছে এই প্রামাণ, হ্যাঁ? এটা আপনারা যদি দেখেন এই জায়গাতে ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, হ্যাঁ, আবার এভাবে যাচ্ছে, আবার ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ড, মানে অসংখ্য বার গিয়েছে প্রামাণ টেক্সটাইল। তো এইখানে প্রামাণ টেক্সটাইল ৳48.10 আমরা একটা প্রাথমিক গন্তব্য ধরে নিচ্ছি। এই স্টকটি যেহেতু ৳43 থেকে মুভমেন্টে রয়েছে, 42-43 টাকা থেকে এই জায়গাতে স্টকটি ৳48 আমরা স্বাভাবিকভাবে তার প্রাইস প্রফিট টেকিং জোন হিসেবে দেখতে পাবো। যেহেতু পাবলিক হোল্ডিং কম, একই সঙ্গে থার্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, এবছরও স্টক ক্যাশ দুইটাই ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং প্যারামাউন্ট টেক্সটাইল ভালো করবে, নিঃসন্দেহে এটি বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা ইএইচএলটা একটু দেখি। ইস্টার্ন হাউজিং লিমিটেড, এটিও খুব চমৎকার একটি শেয়ার, ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটি শেয়ার। এই জায়গাতে আমরা বলেছিলাম যে ৳85 একটা ক্লোজ, ৳83.30, ৳84.30 যে হাইটি রয়েছে এএচএল এর, সেটাকে ব্রেকআউট করবে। তো সেটার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত এই মুহূর্তে। এইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড
সে বেশ 14 জুলাই থেকেই যাচ্ছে ছোট ছোট মুভমেন্ট করে, বারবারই বলছিলাম যে 77-78-এ, বারবার 79-তে, এইসব জায়গাতে সে বারবার ব্রেক করছিল। এই দেখেন গত কয়েকদিন ধরে এই জায়গাগুলোতে কিন্তু সে ঘোরাফেরা করে আজকে কিন্তু উঠেছে। তো এই ওঠাটা সে 84-তে চলে যাবে এবং এই জায়গাতে সে যদি ব্রেকআউট করতে পারে তাহলে ইয়ারলি হাই কিন্তু সে নিঃশ্বাস ফেলাবে। সুতরাং স্টকটি খুব ভালো অবস্থানে রয়েছে, সন্দেহ নেই। আজকে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভি মেকারে সবকিছু চমৎকার ছিল এবং সেক্টর ওয়াইজ আজকে 100% মুভমেন্টে ছিল এই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। সুতরাং যাদের রয়েছে অপেক্ষা করতে পারেন, ভালো প্রফিট পাবেন যদি অল্প দামে বাই থাকে 77, 76, 74 এই লেভেলে, কারণ স্টকটি এই লেভেলে অনেক দিন ছিল। একাধিকবার আলোচনা করেছি, আর নতুন করে বলতে চাই না। আজকে প্রাইস অ্যাকশন হয়েছে খুব ভালো, আরএসআই ডাউন ট্রেন্ডে আসতেছে না, এই জন্য নতুন করে কাউকে এন্ট্রি নিতে বলতে পারবো না, কারণ আরএসআইটা আমাদের ইন্ডেক্স টাইপের হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, মোটের উপরে সে কারেকশন দিতেই চাচ্ছে না, তো ছোট ছোট মুভমেন্ট করে করে প্রাইস অ্যাকশন করছে। গত দিনে বলছিলাম যে হালকা হয়েছে হিস্টোগ্রামের বার, আজকে দেখেন সেই হালকা বাড়েই সে 1 টাকা 80 পয়সার মতো প্রফিট সে কিন্তু দিয়ে দিল 70 পয়সার কারেকশন দিয়ে। খুব চমৎকার। আসলে যেটা বাড়ছে মার্কেটে সেটা খুব অপ্রতিরোধ্যভাবে বেড়ে যাচ্ছে। 49 টাকা থেকে সে তার মুভমেন্টটা শুরু হয়েছে, এখন পর্যন্ত চলেই যাচ্ছে। তো এই যাওয়াটা 52 সপ্তাহের হাইটা ব্রেক করলে আজকে যেটা সে করেছে নতুন করে, গত দিনে যেটি বলেছিলাম যে 65 টাকা 40 পয়সা নতুন করে হাই করেছে এবং আজকে 65 টাকা 80 পয়সা হাই করেছে। এখন সময় উত্থানের, যেহেতু ব্যাংক সেক্টর মুভমেন্ট আজকেও হয়েছে, সেহেতু আমরা আরো ভালো অবস্থানে দেখব, কিন্তু নতুন করে কেউ এন্ট্রি না নিয়ে আমি বলি যে কারেকশন জোন আসুক, তারপরে এন্ট্রি নেবেন। বায়ারদের আনাগোনা রয়েছে, বাট এটা যে রিয়েল সাধারণ বিনিয়োগকারী বা সেটা বোঝার ক্ষমতা কিন্তু নেই। সুতরাং আমি বলবো যে অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। অতি মুনাফা যেমন বিপদের কারণ হয়ে যায়, লোভ, ঠিক হুট করে যে কোনো শেয়ারে বিনিয়োগ করলেও কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। ব্র্যাক ব্যাংক নিঃসন্দেহে ভালো, সেটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু আরএসআই যেহেতু অনেক বেশি, সেহেতু আমি বলবো যে দেখতে থাকেন, কারণ বাজারে অনেক শেয়ার রয়েছে আন্ডার ভ্যালু। সেই স্টকগুলোতে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে লস হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তো এটি মাথায় রাখবেন। এরপরে আমরা প্রিমিয়ার ব্যাংক নিয়ে একটু কথা বলি। প্রিমিয়ার ব্যাংক, ব্যাংকিং সেক্টরে বেশ কিছু স্টক দেখতেছি আজকে, অনুরোধে জানার জন্য বুঝতেছি না। প্রিমিয়ার ব্যাংকটা আমি আলোচনা করিই নাই, আজকে করতেছি। এবং এটা আমার গ্রুপের মেম্বাররা দিয়েছেন। প্রিমিয়ার ব্যাংক অনেক, হ্যাঁ অনেক, দেখেন দিয়ে করতে করতে উপরে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না, দেখিই নাই প্রিমিয়ার ব্যাংক। দেখেন আপনি, বাজারে সব সময় থাকি, তো সব স্টক এটা নতুন করে এটা প্রিমিয়ার ব্যাংক আজকে আলোচনা করছে। হিউজ ভলিউম, ওরে সর্বনাশ, 50 লক্ষ ভলিউম করছে, গ্র্যাজুয়ালি ভলিউম। এই যে ভলিউম এখানে করছে, এখানে আর বলার কিছু নাই রে ভাই। এখানে 24 টাকা 22 টাকা থেকে 29 টাকা, বিশাল ব্যাপার। আরে সর্বনাশ, হিংসা হচ্ছে রে ভাই, হিংসা হচ্ছে। কে করছেন, কে অনুরোধ করছেন? তানজিম হাসান, আচ্ছা, মেসেজ করছে আমার। আচ্ছা তানজিম হাসান, এটা ভালো করেছে। হ্যাঁ, কালকে প্রফিট নিয়ে ফেলেন। আমার মনে হয় যে এখন কারেকশনের জোন, এখন প্রফিটটা নিয়ে রাখেন। আর কিছু বলতেছি না, এই মুহূর্তে বিনিয়োগকারীরা দূরে থাকেন, সাধারণ বিনিয়োগকারীরা দূরে থাকেন, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, মিডল্যান্ড নিয়ে আমি সবসময় বলতাম মিডল্যান্ডের অবস্থা, কারেকশন জোন শেষ করে ফেলেছে। 24 টাকা 80 পয়সা ছিল আমার কারেকশন, এবং সেটা যদি ভেঙে ফেলে তাহলে বলেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক 23 টাকা 90 পয়সায় আসবে। আজকে আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। আজকে আমরা তার ডাউন ট্রেন্ডে দেখেছি 24 টাকা 70 পয়সা পর্যন্ত। গত দিনেও 24 টাকা 60 পয়সা এই লেভেলে ছিল। এখন এন্ট্রি নিতে পারেন। হ্যাঁ, এন্ট্রি নিলে খারাপ হবে না, এন্ট্রি নিলে খারাপ হবে না। এন্ট্রির জন্য আশেপাশে আছে, এন্ট্রি নিতে পারেন। 23 টাকা 90 পয়সা থেকে 24 টাকা এই 80 পয়সা 70 পয়সা এই লেভেলে স্টকটি থাকবে, এবং এখান থেকে সে একটা মুভমেন্টে ফিরে আসবে। ভলিউমটা এখনো কিন্তু রয়েছে, আশা করা যায় স্টকটি আগামী সময়গুলোতে আরো ভালো করবে।
এরপরে সেল সিগন্যাল রয়েছে, হিস্টোগ্রামের বার MACD তে সেল সিগন্যাল রয়েছে, অরেঞ্জ রেখা ব্লু রেখার নিচে অবস্থান করছে, উপরে অবস্থান করছে সরি। তারপরে আমরা সিমটেক্স নিয়ে কি বলবো, সিমটেক্সের অবস্থান ভালো, বাট আজকে নতুন করে সেল সিগন্যাল দিয়েছে সিমটেক্স। সেই ক্ষেত্রে আমি বলবো যে সিমটেক্স যাদের আছে এইখান থেকে দেখেন আপনারা, এই যে এই জায়গাগুলোতে একটা প্রফিট পেয়েছেন, আবার এইখানে ডাউনে এসছে আবার একটা বড় প্রফিট নিয়েছেন। এইখান থেকে যে 14 টাকা 40 পয়সা থেকে 16 টাকা 80 পয়সার একটা প্রফিট নিয়েছেন। এইখানে যেমন ডাউনে এসেছে, কত ডাউনে, এখানে 16 টাকা 10 পয়সা, আবার এইখানে আপনার আবারও একটা সুযোগ দিয়েছে। তো খুব বেশি একটাই হয়নি, এখানে কারেকশন জোনটা এই লেভেলেরই হবে, হ্যাঁ এই লেভেল টাইপেরই কারেকশন জোনটা থাকবে। তবে এই জায়গাতে যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে 15 টাকা 50 পয়সায় আসার সম্ভাবনা রয়েছে সিমটেক্সে। যেহেতু বাই সিগন্যাল ব্রেক করে সেল সিগন্যালে প্রবেশ করছে, সেহেতু আমি মনে করি যে একটু দেখে তারপরে বাই করবে না, কারণ আজকে 20 পয়সা বৃদ্ধি পাওয়া মানে এই না যে সে তার উত্থানকে আবার সক্রিয়ভাবে চালু করলো। হ্যাঁ, এটা এখানে কিন্তু একটু দেখে শুনে এন্ট্রি নিলে আপনাদের জন্য খুব ভালো হবে। এরপরে আমরা স্কয়ার ফার্মা নিয়ে একটু কথা বলবো, স্কয়ার ফার্মার কি অবস্থা। তারপরে আরো বেশ কিছু স্টক রয়েছে, আসলে অনেক স্টক, আমরা সবগুলো স্টক, আসলে এত বেশি স্টক যে কথা বলা খুব কঠিন হয়ে যায়। ফান্ডামেন্টাল স্কয়ার ফার্মা আমাদের ছিল স্টকটির ধারণা দেওয়ার কথা বলার, 20 টাকা তো হয়েই গিয়েছে, আর কি 10 টাকার এই জায়গা থেকে কথা বলেছিলাম, এই যে জায়গা, এখন তো 20 টাকা 21 টাকা হয়ে গেছে। আজকে প্রফিট হয়েছে, অনেকে প্রফিট বুক করেছেন, ভলিউমটাও হয়েছে স্কয়ার ফার্মার। নতুন করে বলার কিছু নাই, এইখানে কারেকশন জোনে আবার আসবে এবং কারেকশন শেষ করলে তারপরে আবার আমরা এটা নিয়ে কথা বলবো। আপাতত আমার কাছে এই মুহূর্তে স্কয়ার ফার্মা নিয়ে কোনো কথা হবে না। যদি কেউ রিস্ক নিয়ে স্টকটিকে হোল্ড করতে চান সেটা আপনার ব্যাপার, বাট এই জায়গাতে স্টকটি কারেকশন জোন চলে আসবে। আর যদি এই জায়গাতে সে ব্রেক করে, এই যে আমরা আরেকটু আপনাদেরকে এই জায়গাটা নিয়ে যাই, এই জায়গাগুলো যদি সে ব্রেক করে অর্থাৎ 225 টাকা, তাহলে স্টকটি 240 টাকা 43 টাকা এই লেভেলে চলে যাবে। তো সেক্ষেত্রেও কিন্তু RSI কারেকশন খুব জরুরি, সুতরাং কারেকশন না হওয়া পর্যন্ত আসার দরকার নেই। এরপরে আমরা সিপাল নিয়ে একটু কথা বলবো। সিপাল হিউজ কারেকশন হয়েছে, আজকে ঘুরিয়ে দাঁড়িয়েছে, অবস্থান খুবই ভালো, ভলিউমটা গেইন করেছে, হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে। দেখা যাক এই জায়গাটাতে ব্রেকআউট করতে পারে কিনা 55 টাকাটা। হ্যাঁ, ব্রেকআউট করলে আবারও মুভমেন্টে ফিরে যাবে, যাদের রয়েছে অপেক্ষা করতে পারেন, ভালো করবে আশা করি সিম্পল। এরপরে আমরা AILটা দেখি। তিপ্পান্ন টাকা তো আর আসে না, 53 টাকা তো ধরেছিলাম, সেল সিগন্যালে রয়েছে, এইখানে কারেকশন জোনটা এই লেভেলেই থাকবে, 46 টাকা 90 পয়সা 47 টাকার আশেপাশে কারেকশন জোনটা থাকবে, সেল সিগন্যাল আছে। এই জায়গাগুলোতে 46 টাকা 47 টাকা এই জায়গাগুলোতে এন্ট্রি নিলে পারে 48 49-এ খুব দ্রুত এটা 2 টাকা 2.5 টাকার একটা প্রফিট পাবেন। আর যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে নিচে চলে আসবে, সেক্ষেত্রে 45 টাকা 20 পয়সা এই লেভেলে। তো সাপোর্টটাকে ধরে রাখবে, কারণ ভলিউম রয়েছে, মার্কেটের অবস্থান ভালো। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা ছিল সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।